এলাকার সরকারি জমিতে ছিল একটি ডোবা। এখন সেই ডোবাকে সরকারি অনুমতি ছাড়াই সংস্কার করে করা হচ্ছে পুকুর, যাকে কেন্দ্র করে রবিবার সকাল থেকে উত্তেজনা বুদবুদ থানার অন্তর্গত কোটা অঞ্চলের ধরলা এলাকায়। পরে ঘটনাস্থলে বুদবুদ থানার পুলিশ পৌঁছে ডোবা সংস্কারের কাজ বন্ধ করে দেয় এবং পঞ্চায়েত থেকে অনুমতি নিয়ে এসে কাজ করার কথা বলে। তবে অভিযোগ উঠেছে, কেন সরকারি জমিতে কোনো অনুমতি ছাড়াই ডোবা সংস্কার করে পুকুর তৈরি করা হচ্ছে। এছাড়াও স্থানীয় এক ব্যক্তির অভিযোগ, এই জায়গাতে পুকুর রেকর্ড না থাকলেও সরকারি জমিতে জোর করে পুকুর কাটার চেষ্টা করছে তৃণমূলের বুথ সভাপতি। তবে তৃণমূল বুথ সভাপতির পাল্টা দাবি, মাছ চাষের জন্য পুকুর সংস্কার করা হচ্ছিল। এছাড়াও তৃণমূলের বুথ সভাপতি বাদল চন্দ্র শ্যাম দাবি করেন, এটা একটা ছোট্ট ডোবা ছিল। এলাকার মানুষ এই ডোবাতে নিজেদের খাবার জন্য মাছ চাষ করে। তবে এবার মাছ বিক্রি করে এলাকায় একটি অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের পরে কিছু টাকা বাড়তি হয়। এখন সেই টাকা দিয়ে ডোবা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, কারণ এতে এলাকায় জল সংরক্ষণের সাথে মাছ চাষ ও স্নান করতে পারবেন এলাকার মানুষ। কিন্তু কিছু লোক এখন সেই কাজে বাধা দিচ্ছে। তবে এলাকার বাসিন্দা সরানন সামন্তের অভিযোগ, ওটা পুকুর বলে কোনো রেকর্ড নয়, তারপরেও গায়ের জোরে পুকুর কাটার চেষ্টা করছে। যদি কিছু করতেই হয়, খেলার মাঠ বা শিশু উদ্যান করা হোক, কারণ এলাকাতে এগুলো নেই। জায়গা শিশু উদ্যান, খেলার মাঠ বা এলাকার উন্নয়নের কাজের ব্যবহার হোক। যেহেতু জমিটি সরকারি, ঘটনায় টানটান উত্তেজনা। সমস্যা স্যার, আমাদের দুটো পুকুর আমরা ক্লাব থেকে চাষ করি। আগে অনেকদিন আগে ওরা ভাগ করে দিয়েছিল। দক্ষিণ পাড়া একটা পুকুর আছে, আমরা এই পুকুরটা পেয়েছিলাম। আর একটা পুকুর আমরা এমনি নিয়েছিলাম, যেহেতু যে আপনার ওটা জিনিসটা বুঝে যাচ্ছিলো, সেই হিসেবে আমরা মাছ চাষ করেছি। এবং গত 3 বছর ধরে সেই জিনিসটা আমরা করতে পারছিলাম না। আমাদের যেটুকুন ফাঁসাছিলাম টাকাটা, সেই টাকাটা আসছিল না আমাদের। সেই হিসেবে আমরা গত 3 বছর যাবৎ চেষ্টা করছিলাম যে পুকুরটাকে কাটাবো নিজেদের ম্যান পাওয়ার দিয়ে, কিন্তু সেই জিনিসটা তো হয়ে উঠবে না। সেই হিসেবে আমরা জেসিবি লাগিয়েছিলাম নিজেদের ফান্ডিং থেকে, নিজেরা কিছু চাঁদা তুলে। তো 2 থেকে 3 দিন সেই জিনিসটা হয়েছিল, জেসিবিতে কাটিয়েছিলাম। তারপরে অবজেকশন এসেছিলো থানা থেকে অবজেকশন দেওয়ার পর আমরা নিজেরাই আবার ম্যান পাওয়ার দিয়ে করেছিলাম। গ্রামের কিছু ব্যক্তি সেই জিনিসটা তাদের হয়তো সহ্য হয় নাই, বা তারা করতে দেবে না, তাদের নিজের ওরা বাধা দিচ্ছে। সেই হিসেবে আজকে পুলিশ এসে সেই জিনিসটা একটা পিস করে তাকে জিনিসটা করবো। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, গ্রামের না কোনো একটা ভালো পুকুর নেই। কেউ যদি মারা যায়, সরকার সাধ্য থেকে কামাল থেকে সেই জিনিসটা আমরা করতে পারি। এবার নিজেদের পুকুরগুলো নিজেরা করেছে, ব্যক্তিগত মালিকাধীন থাকে যেগুলো। এবার আমরা অবজেকশন দিচ্ছি। এবার সেই হিসেবে যদি এই পুকুরটা করে দিই, সেই জিনিসটা এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে পুকুরটা হয়ে গেল সবারই, গোটা গ্রামেরই সেই জিনিসটা কাজে লাগবে। আমরা ভাবছি যে জিনিসটা বুঝে যাচ্ছিল, পুকুরটা বুঝে যাচ্ছিল, সেই পুকুরটা আজকে হয়ে যেত। আজ একটা দীর্ঘদিন ধরে একটা এখানে পুকুর ছিল, বুঝলেন, প্রায় অনেক বহুত দিন ধরে খাসের মতো পুকুর ছিল, সেটা ডুবা ছিল। সেই ডুবাতে গরিব মানুষরা কিছুদিন জঙ্গল হয়েছিল, পরিষ্কার করে এখানে আমাদের একটা পৌষ মাসে উৎসব হয়। সেই উৎসবে ওই টাকাটা 50 কেজি 40 কেজি মাছ হতো, সেটা নিয়ে এখানে গরিব মানুষরা লোকজন খাওয়াতো, 1000 1500 200 লোক খাওয়াতো। নিয়ে আমাকে একদিন বললো, দেখো আমাদের কিছু টাকা বেশি যে গোটা গ্রামে হরিনাম করার পর সেই টাকা ফাঁকা নিয়ে আমরা একটা এটাকে পরিষ্কার করে দেবো, একটা পুকুরও হবে, 5টা মানুষ জলে চান ফান করবে, শান্তিভাবে চলবে, গ্রামটা সুস্থভাবে চলবে। আমরা ঠিক আছে, ভালো জিনিস। যদি গোটা গ্রামের মানুষ সংস্কার করে, পুকুর তো এমনি বুঝে যাচ্ছে, সংস্কার যদি করে সেটা তো ভালো জিনিস, তাহলে করো তোমরা সবাই চাঁদা দিয়ে। কিন্তু আমরা পঞ্চায়েত থেকে এখন কিছু করতে পারবো না, না আমরা নিজেরা চাঁদা তুলে সবকিছু করবো। হ্যাঁ, আমরা ঠিক আছে করো। সেটাকে নিয়ে কিছু মানুষ এটাকে নিয়ে একটা বিকৃতি সৃষ্টি করছে, গ্রামে অশান্তি করার সৃষ্টি করছে। এখানে কোনো রাজনীতি ভেদাভেদ নেই, গ্রামের মানুষের সর্বোত্তম মানুষই নিয়ে চলা হচ্ছে। এখন যেটা সৃষ্টি হলো, থানা এসে যেটা করলো যে পঞ্চায়েতের পারমিশনে সবাইকে মনে চলতে হবে। পঞ্চায়েতে আমি যাব, আমি পঞ্চায়েতের এখানে তৃণমূলের বুথ প্রেসিডেন্ট বাদল চন্দ্র শ্যাম, আমি সকল মানুষকে নিয়ে পঞ্চায়েতে যাব। পঞ্চায়েতে যেটা রায়, সেটা সকল মানুষকে গ্রামে মেনে নিতে হবে, এইটুকু, আর কিছু না। এখন দীর্ঘদিন পূর্ববর্তী থেকে আছে, সেটা সংস্কার হোক, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক, মানুষের উপকার হোক, এটা আমার মত ব্যক্তিগত। সমস্যা হচ্ছে, এটা সরকারি সম্পত্তি, রেকর্ড সরকারের নামে। সেইটা ধরলা গ্রামের একটা পাড়া, উত্তর পাড়া, বাগদি পাড়া, ওরা নিজেরা ওদের দখলে নিতে চাইছে, ওরা এটা ভোগ করতে চাইছে, দখল করতে চাইছে। সেইটা আমরা গ্রামের ব্যক্তি হিসাবে, গ্রামের বাসিন্দা হিসেবে আমাদের বক্তব্য যে পঞ্চায়েতের বা সরকারের পারমিশন নিয়ে তোমরা দখল করতেই পারো, কিন্তু এইভাবে বিনা পারমিশনে, বিনা কোনো কাগজে নিয়ে দখল এইভাবে করাটা ঠিক হবে না। হ্যাঁ, এটা সরকারি সম্পত্তি। সেই নিয়ে গ্রামের কিছু ব্যক্তি, সেখানে আমিও আছি, আমার নাম সরণ সামন্ত, ধরলাই থাকে। আমরা থানাতে এবং পঞ্চায়েতে অভিযোগ করেছিলাম, এবং সেখান থেকে পঞ্চায়েত থেকে থানায় ফোন করে পুলিশ প্রশাসন এসেছিল এর আগের দিনে, 4-5 দিন আগে বন্ধ করে গেছিল যে কাজ কিভাবে করবে না, পারমিশন নাও, পঞ্চায়েতের পারমিশন নাও, সরকারের পারমিশন নাও, নিয়ে তোমরা কাজ করো। কিন্তু 2-3 দিন অফ ছিল কাজ, তারপরে আবার ওরা
ডিসিশন নিয়েছে এবং গায়ের জোরে আজকে আবার কাজ শুরু করেছিল, যার জন্য আমরা এসে বাধা দিচ্ছি এবং প্রশাসনকে খবর দিই থানা থেকেও এসছেন, পুলিশ প্রশাসন এসছেন, ওনারাও বললেন বন্ধ রাখো, পারমিশন নাও, পারমিশন নিয়ে কাজটা করো। আমাদেরও বক্তব্য সরকারের পারমিশন নিক, পঞ্চায়েতের পারমিশন নিক, নিয়ে কাজ করো। আমরা চাইছি এটা যেহেতু সরকারি সম্পত্তি, সরকার যখন নিজস্ব কোনো কাজে লাগাবে তখন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যতদিন না সরকার নিজের কোনো কাজে লাগাচ্ছে তখন গোটা গ্রামের স্বার্থে এটা ব্যবহৃত হোক। এটা একটা খেলার মাঠ হোক, সেখানে গ্রামের জেনারেল কাস্ট, শিডিউল কাস্ট সবাই মিলে সেখানে একটা শিশু উদ্যান হোক, সবাই ব্যবহার করুক। আজকে আমাদের ধরলা গ্রামে দুটো বাস যদি আসে, কারোর বিয়ে বাড়ি হোক, কোনো অন্য অনুষ্ঠান বাড়ি হোক, দুটো বাস এলে বাস দুটো দাঁড় করাবার জায়গা নাই, খেলাধুলার কোনো একটা মাঠ নাই, সেটা এই জনগণের সারা গোটা গ্রামের কাজে লাগুক, গোটা গ্রামের কাজে ব্যবহার হোক। সরকারি সম্পত্তি সরকার যখন নিজস্ব কাজে লাগাবে,